মাইকটা বন্ধ করতে বল। হলো যে আজকের বীরত্তন আমাদের ধর্নামত, সেটা হচ্ছে অনৈতিক প্যানেল যে তৃণমূল কংগ্রেসের সর্বায়িত ওয়েবসাইটই যে গত রবিবার বার হলো, তার অনৈতিক প্রতিবাদে প্যানেল প্রতিবাদে আজকের ধর্নামত। আমার তরফ থেকে সবাই কর্মী তোবালের দলকে আমার স্বাগতম। আমার একটাই বক্তব্য যে আমরা 1998 সালে মুর্শিদ মাস্টারের বিরুদ্ধে আমরা যারা এই সামনের সাই নেতারা আছি, আমাদের স্বর্গীয় শম্ভুনাথ ঘোষ, আমাদের হাজি নুরুল ইসলাম তিনি ছিলেন, আমাদের ইফতিকার ভাই, মানসদা মেহেদি হাই, সবাই মিলে যে এই ব্লকটা তাদের সঙ্গে আমরা সর্বস্ব প্রোগ্রামটাকে আমরা সাকসেসফুল করতাম। আজকে উপনির্বাচনে হাজি নুরুল ইসলামের পুত্র রবিউল ইসলাম এসে যেদিন থেকে জয়ী হয়েছে, মানে আজ ডেট পর্যন্ত তিনি গ্রুপবাজি ছাড়া এক কিছু উন্নয়নের কাজ করেনি। তিনি এই ব্লক থেকে ভাঙচুর করছে। আর আজ জেলা নেতৃত্ব আজকের এই 6 মাস সম্বোধন হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত এই ব্লকটা কী হালে চলছে কোনো খোঁজ নেয়নি। তাই আজকে আমাদের 156 জন বুথের মধ্যে 125 জন উপস্থিত, 174টা সদস্যের মধ্যে 135 জন উপস্থিত এবং সদস্য প্রধান উপপ্রধান 95%, প্রত্যেকটা অঞ্চল 95% কর্মী। আমাদের একটাই বক্তব্য, এটা দলের কাছে দুহাত তুলে অনুরোধ, এইটাকে যদি বাতিল না করা হয় তাহলে আমরা দলের যে যা পদ অধিকার আছি, আমি নিজস্ব যে পদ অধিকার আছি ইসলামী দলের কর্মী হয়ে দলকে ভালোবাসবো, কিন্তু ওই চোরের প্যানেল বাতিলের সঙ্গে আমরা ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের দলকে দলের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এইগুলো মোহাম্মদ শাহাবুদ্দিন আলী, কীর্তিপুর 2 নম্বর অঞ্চল সভাপতি এবং বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতি পুনর্ভূমির কর্মদক্ষ। প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এখানে আগত বারাসাত ব্লক 2 এর 7টা অঞ্চলের 95% পদাধিকারী, সাংগঠনিক এবং প্রশাসনিক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। তারপরে বলি, আপনারা যে প্রশ্নটা জিজ্ঞেস করলেন, আজকের বিক্ষোভ হচ্ছে শম্ভুদা, আমাদের স্বর্গীয় শ্রী শম্ভুনাথ ঘোষ মহাশয়, আমাদের ব্লক 2 এর সভাপতি। তো কিছুদিন আগে তিনি যখন মারা গেছেন, তারপরে গত রবিবার দিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে আমাদের বারাসাত ব্লক 2 এর লিস্ট আউট হয়েছে, যারা সভাপতি, সহসভাপতি, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহসভাপতি যারা হয়েছেন, সেই প্যানেলটা পরিবর্তন করতে হবে। সেই প্যানেলটা অযোগ্যদের প্যানেল। এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা আজকে এখানে সাকুল্যে বারাসাত ব্লক 2 এর 375 জন আমাদের বুথ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে প্রধান উপপ্রধান থেকে শুরু করে আমরা 375-এর মধ্যে নিয়ার অ্যাবাউট 300 জন আমরা ছিলাম। আমি একটু আপনাদের সংবাদ মাধ্যমের কাছে এটা বলতে চাই, দল যেটা করেছে, আমরা দলের বাইরে না। আমাদের রক্ত মাংস দিয়ে এই বারাসাত ব্লক 2 মুর্শিদ মাস্টারের বিরুদ্ধে লড়াই করে আমাদের লাইফ নষ্ট করে এই দল তৈরি করা। এখানে আমাদের সিনিয়র নেতৃত্ব ইফতিকার উদ্দিন মহাশয় এবং মানস ঘোষ মহাশয় আছেন। তাঁরা সব কিছুর সাক্ষী আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করেছি এই সিপিএমের হারমাদদের বিরুদ্ধে। সুতরাং দলের বিরুদ্ধে আমরা কোনোদিন ছিলাম না, আজও নেই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু আমাদের প্রতিবাদ যেটা,
সেটা হচ্ছে যে লিস্ট আউট হয়েছে, যাদের মাধ্যমে বারাসাত ব্লক 2 এর খবর দলের কাছে গেছে, আমাদের কোনো জায়গায় মনে হয়েছে কিছুর বিনিময়ে, অনৈতিক কিছুর বিনিময়ে এই লিস্ট আউট হয়েছে। যাকে সভাপতি করা হয়েছে দাঁতপুর অঞ্চলের প্রধান, তার বাড়িতে 4 জন সদস্য, প্রধান, সভাপতি, তার ভাই সভাপতি, সে ফের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তাকে আমরা এখানে যারা বসে আছি 2018 সালের পরে তাকে দলে আসতে দেখেছি। যুব তৃণমূল কংগ্রেসের যাকে সভাপতি করা হয়েছে জিয়াউল, সে পার্টিটা করে, কিন্তু তার ভাই একসময় সিপিএমের হারমাত ছিল, মজিদ মাস্টারের ডানাত ছিল, এবং তার নামে প্রচুর টাকার দুর্নীতি আছে। আপনারা আমাদের বিভিন্ন বক্তব্য দিয়েছে, শুনেছেন যে মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছে আমাদের সুপ্রিয়া পাত্র হলতিবেলিয়াঘাটাতে। গতকালকে সে আমার পার্টি অফিসে এসেছিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, আপনাদের কাছে আমি দিয়ে দেবো, ফুটেজটা দেখে নেবেন। সে নিজে মুখে বলছে আমি কিচ্ছু জানি না, আমাকে কোনো দিন কোনো বায়োডাটা নেওয়া হয়নি, আমাকে কিছু জিজ্ঞেস করা হয়নি, আমাকে কালকে গোলাবাড়ি ডাকা হয়েছে, আমি গেছি, আমার ওখান থেকে তুলে নিয়ে বসিরহাটে নিয়ে যাওয়া হয়েছে, এবং গত রাত থেকে বিভিন্ন জনকে ধমকি ধামকা দেওয়া হচ্ছে। আমরা অবশ্য ধমকির ভয় করি না, মজিদ মাস্টারের সঙ্গে আমাদের লড়াই করার লোক আমরা। তো আমরা আরও একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, আমরা দলের বিরুদ্ধে না। আমাদের যারা জনপ্রতিনিধি, যারা পদাধিকারী আছেন, তাদের একটাই বক্তব্য, সেই বক্তব্যের সারমর্ম হচ্ছে দল, আমরা প্রতিবাদটা এই জন্যে করছি, বারাসাত ব্লক 2 এর সঠিক খবরটা যেন দলের কাছে পৌঁছায়, গ্রাসরুট লেভেলের খবরটা যেন দলের কাছে পৌঁছায়। শম্ভু ঘোষ মরে যাওয়ার পরে আজ অবধি আমরা এত বড় আমার পাড়া আমার সমাধান দিদি যে প্রকল্পগুলো দিয়েছিল, আমাদের আর 4টে প্রকল্প, 4টে ক্যাম্প বাকি আছে আমাদের ব্লক 2 এ, বাকি আমাদের টোটাল ক্যাম্প আমরা কমপ্লিট করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, ওপরে যারা নেতৃত্বে বসে আছে, শম্ভু ঘোষ চলে যাওয়ার পর থেকে আজ অবধি তারা একবারও চোখ তুলে দেখেনি এখানে যে এই প্রোগ্রামটা কিভাবে বারাসাত ব্লক 2 এ হচ্ছে, বা ব্লক 2 এর নেতৃত্বরা তারা কিভাবে আছে। আমরা 60,000-এর ওপরের ভোটে এখানে লিড দিই, আমরা ভোট করি, মিছিল করি, মিটিং করি। আমাদের এখানে আমাদের ভাই, আমাদের কাকারা মার্ডার হয়েছে সিপিএমের হারমাতদের হাতে, আমরা তাদেরই বংশের ছেলেপিলে। তো আমাদের যে মূল বক্তব্য সেটা হচ্ছে দলের কাছে, আপনাদের মাধ্যমে দলের কাছে আমরা পৌঁছাতে চাই, আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা পৌঁছাতে চাই, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছাতে চাই যে বারাসাত ব্লক 2 এর গ্রাসরুট লেভেল থেকে খবর নিয়ে, রিপোর্ট নিয়ে এই লিস্টকে আপনাদের কাছে হাত জোর করে, করজোর করে দলের কাছে অনুরোধ যে এই লিস্টটাকে পুনর্বিবেচনা করা হোক, এটা আমাদের দাবি। আর আপনাদের আরেকটা জিনিস আমরা বলতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশে 7টা অঞ্চলের মধ্যে 6টা অঞ্চলের 5টা অঞ্চলের সভাপতি আছে। কীর্তিপুর 1 এর শুধুমাত্র সভাপতি বাদ দিয়ে অঞ্চল কমিটির টোটাল নেতৃত্ব এখানে উপস্থিত আছে, ইসরাইল ভাই থেকে শুরু করে মিসবা ভাই থেকে শুরু করে সবার নাম বলছি না, দেরি হয়ে যাবে। 7টা প্রধানের মধ্যে 6টা প্রধান আমাদের এখানে উপস্থিত আছে। তৃষ্ণা পাত্র কীর্তিপুর 1, মৌসুমী ঘোষ শাসন, মাসুমা বিবি রোহন্ডা চণ্ডীগড়, রাখি মণ্ডল ফলতিবেলিয়াঘাটা, স্মৃতিকণা অধিকারী কেমিয়া খামারপাড়া, শহীদুল ইসলাম কীর্তিপুর 2। উপপ্রধান 6 জনের মধ্যে 7 জনের মধ্যে 6 জনে এখানে উপস্থিত আছে। আব্দুল হাই, নজিবুর রহমান, মোজাফফর রহমান, মাধব দেবনাথ, রমা পাত্র, রবিউল ইসলাম। জেলা পরিষদ 3 জনের মধ্যে 2 জন আমাদের এখানে উপস্থিত আছে, মমতা সরকার ও সাবিনা খাতুন। একজন উপস্থিত নেই, যাকে দল বহিষ্কার করেছিল অনৈতিক কাজে জড়িত থাকার জন্য, দলের মান সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্যে। সে অনেক অন্য ডান্ডা বাবা নামে পরিচিত, আপনারা জানেন। সে এখানে উপস্থিত নেই, বাকি সবাই উপস্থিত আছে। পঞ্চায়েত সমিতির আমাদের 21 জন সদস্য, তার মধ্যে 15 জন আমাদের এখানে উপস্থিত আছে, সভাপতি, সহসভাপতি সহ, কর্মাধ্যক্ষ সহ। ফ্রন্টাল অর্গানাইজেশনের বারাসাত 2 নম্বর ব্লকের যারা সভাপতি, ছাত্র সভাপতি মাহফুজার রহমান, সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুল ইসলাম, মমতা ধর, নবনিযুক্ত মহিলা সহসভানেত্রী করা হয়েছে বাবাই মুদি, সে শ্বশুরবাড়ি আছে বলে আসতে পারেনি, তিনি জানিয়েছেন। অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রোকিয়া নেসা, রোকিয়া বিবি, স্মৃতিকণা অধিকারী, মমতা ধর, আজমিরা বিবি, তারা উপস্থিত আছে। এছাড়াও গতকাল রাত থেকে বিভিন্ন লোক আমাকে ফোন করেছে, ইফতিকার ভাইকে ফোন করেছে, মানসদাকে ফোন করেছে। তারা বলেছে আমরা আপনাদের এই মঞ্চে যেতে পারছি, সশরীরে যেতে পারছি না, কিন্তু আমরা মন থেকে, হৃদয় থেকে
আপনাদের সঙ্গে আছি, আপনাদের লড়াইয়ের সঙ্গে আছি। এই অনৈতিক লিস্ট আমরা মানি না। তারা অত্যন্ত চাপে আছে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর। এই কিছুক্ষণ আগে দাঁতপুরে একটা ঘটনা ঘটেছে। দাঁতপুরে আমাদের একজন সমর্থকের বাড়িঘর ভাঙচুর হয়েছে। আমরা পুলিশকে বলেছি, যেহেতু পুজো চলছে সেহেতু আমরা এই সংগ্রাম জারি থাকবে। এই সংগ্রামকে আরও বৃহৎ আকারে আমরা রূপ দেব। যেহেতু পুজো চলছে, আজকের এবং কালকের দিনটা বাদ দিয়ে আমরা ভাইফোঁটার পর থেকে এই সংগ্রামকে আরও ব্যাপক রূপ দেবো। কারণ আমরা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাস্তায় নেমে সংগ্রাম করা শিখেছি। আমরা আবারও বলছি, আমরা দলের বিরোধী না, এই অযোগ্য লিস্ট ক্লাস 8 পাস যুব সভাপতি করা হয়েছে, ক্লাস 6 পাস। সে অন্য রাজ্য থেকে একটা সার্টিফিকেটে চাকরি করত। এই ধরপাকড় হওয়ার পরে সে চাকরি নিজে থেকে ছেড়ে দিয়েছে। তার নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি আছে। যাকে সভাপতি করা হয়েছে তারও ডিগ্রি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর মতন ধোঁয়াশা আছে। যাকে মহিলা সভানেত্রী করা হয়েছে 2018 থেকে 2025, 2018 থেকে 2025, তাকে সক্রিয় রাজনীতিতে আমরা পাইনি। ভিক্টর ঢালি, যাকে যুব সহসভাপতি করা হয়েছে, বিগত 5 বছর দলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমাদের রোন্ডা চণ্ডীগড়ের সভাপতি সহ আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন, যিনি LLB MA, তিনি বলেছেন আপনাদের সামনে। তো এই হচ্ছে আমাদের মূল বক্তব্য। আপনাদের মাধ্যমে এই খবরটা দলের কাছে পৌঁছাক, এটাই আমাদের বক্তব্য। আমার নাম মেহেদি হাসান, আমি ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। জোরে আমাদের সভাপতি নেই, আপনারা সবাই জানেন। নতুন সভাপতি সহ যে ফ্রন্টল সভাপতি বা সংগঠন নেতা তৈরি করা হয়েছে গত পরশুদিন, এটা মানুষের নয়, দলের কর্মীদের পছন্দ নয়। তাদের কথা ভেবেই এই প্রতিবাদ, এবং পুরো প্যানেলকে আমরা বাতিল করার জন্য আজকে সভা করেছি। এই প্যানেলের ভুলটা কোথায়? প্রথমেই একেবারে ব্রিফলি বলতে গেলে সভাপতি থেকে শুরু করে একেবারে শাখা সংগঠনে যাদেরকে পদ দেওয়া হয়েছে প্রত্যেকেই অযোগ্য। তাহলে এই প্যানেল বের করার পেছনে কার হাত? এটা আমরা আমাদের কাছে খুব প্রমাণ নেই। তো এখানে আমাদের যে দলের গঠনতন্ত্র, সেখানে MLA সাহেবদের সুপারিশ থাকে, দলের প্রেসিডেন্টদের সুপারিশ থাকে। কোথাও না কোথাও এখানে গলদ হয়েছে। এই প্যানেল বের হওয়ার আগে আপনাদের কোনো রকম না, আমাদের সত্যি বলতে কি, আমাদের নর্থ চব্বিশ পরগনায় আপনারা যারা পুরনো সাংবাদিক আছেন তারা জানেন কোন জায়গা থেকে লড়াই সংগ্রাম করে বারাসাত ব্লক 2 গোটা জেলার মুখ ছিল। এবং সেখানে আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি তখন আমরা তারুণ্যে ভরপুর ছিলাম, এবং আমরা প্রতি বুথ থেকে মানুষ সংগ্রহ করে বারাসাত সহ পশ্চিমবাংলার সমস্ত জায়গায় আমরা মিছিল মিটনে যেতাম। একভাবেই কর্মীদের সঙ্গে আমাদের হৃদয়তা খুব ভালো, এবং তারা আমাদেরকে মূল জায়গা না দেখতে পেয়ে হতাশ হয়েছে। তাদের মনে হয়েছিল অ্যাবসেন্স অফ শম্ভু ঘোষ, এদের মধ্যে থেকে কেউ সভাপতি হবেন, শাখা সংগঠনের নেতা হবেন। তো তাদের সেই ভাবনায় তারা যেটা চেয়েছিলেন সেটা হয়নি। তারা প্রচণ্ড দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এবং তারাই আমাদের বলেছেন যে আমরা মানব না, আপনারা প্রতিবাদ করুন, আমরা সঙ্গে থাকবো। মানে বিনা দ্বিধায় বলা যায়, হাওড়ার MLA ওনার 5টা অঞ্চল নিয়ে উনি 5টা অঞ্চলের মানে দায়িত্বে আছেন। সেই ভেবে ওনার মনোগত, এবং আমি তো ব্যক্তিগতভাবে আমরা যেটা খবর পাই, খুব অনৈতিক একটা ডিল হয়েছে। সরাসরি তো কারোর নামে ব্লেম করা যায় না, কিন্তু অনৈতিক একটা কাজ হয়েছে। সেই কাজেই আমাদের হাওড়া MLAর হাত, রবিউল ইসলামের হাত। যদি প্যানেল বাতিল না হয় তাহলে পরবর্তী আমরা যেহেতু এখন পুজোর মরশুম, কালী পুজো কাল রাত্রিবেলা হলো, ভাইফোঁটা পর্যন্ত আমরা চুপ থাকব। যদি আমাদের নেতৃত্ব না মানে সঠিক সিদ্ধান্ত নেয়, আমরা পরবর্তীকালে আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত, কিন্তু আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না এই প্যানেল, বৃহত্তর আন্দোলন চলবে। অহিংসা, আমরা কোনো ওই গাড়ি জ্বালাবানের অহিংসা আন্দোলনের মধ্যে দিয়েই প্রতিবাদ করব। এমএলএকে ব্লকে ঢুকতে দেবেন না, কোনো ইস্তফা দেবেন? উনি তো আসতেই পারছেন, উনি তো মেহেন্দি ভাইয়ের ওখানে এসেছিলেন।
গাল শুনে চলে গেছে। কোন মুখে আসবে এখানে? তো জমা দিয়েছিলাম সুব্রত বক্সী মহাশয়ের কাছে। আমরা এই নেতৃত্ব, হ্যাঁ, তৃণমূল ভবনে আমরা মাননীয় আমাদের সভাপতি, রাজ্য সভাপতি সুব্রত বক্সী মহাশয়ের কাছে আমরা এই নেতৃত্বই আমরা গিয়ে আপনার জমা দিয়ে এসেছি এবং সেই কপিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের সুবিধার কাছেও পৌঁছেছিল। কিন্তু কোন কারণে এই লিস্টটা দেওয়া হলো না, ঠিক আছে, এটা একটা আসল সমাধান আমরাও চাই। আমাদের দুটো এমএলএ আছে, তারা বসুক, আমাদের নেতৃত্ব ডাকুক, একটা সঠিক লিস্টটা বের করে দিলে আমার মনে হয় সমাধানটা হয়ে যাবে। আমরা চাই যত দ্রুত সম্ভব এর সমাধান।